হচ্ছে বাংলাদেশ? একজন মানুষ মারা যাওয়ার পরও কি শান্তিতে দাফন পাওয়ার অধিকার হারিয়ে ফেলতে পারে? চুয়াডাঙ্গার সাম্প্রতিক একটি ঘটনা আজ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। সুবর্ণা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক করতেন, কিন্তু মৃত্যুর পর তার পরিচয় হয়ে গেল শুধু টিকটকার। আর সেই পরিচয়কেই সামনে এনে তার লাশ দাফনে বাধা দিল গ্রামের কিছু মানুষ। পরিবারের আহাজারি, স্বজনদের কান্না আর এক অসহায় বাবার আকুতি, আমার মেয়েটাকে একটু মাটি দিতে দেন গু। কিন্তু তাতেও গলেনি কিছু মানুষের মন। প্রশ্ন হচ্ছে, একজন মানুষ ভুল করলেও, বিতর্কিত হলেও, মৃত্যুর পর কি তার ন্যূনতম সম্মানটুকুও থাকবে না? মৃতদেহ নিয়ে এমন আচরণ কি মানবতা সমর্থন করে? আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একজন মানুষ বেঁচে থাকলে বিচার হয়, মারা গেলেও বিচার হয়। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো হয়তো কারো পছন্দ হতে পারে, কারো নাও হতে পারে, কিন্তু তাই বলে মৃত্যুর পর একটি লাশকে ঘিরে ঘৃণা, বাধা আর অপমান, এটা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই ঘটনায় অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর বদলে অনেকে আবার ভিডিও করে হাসাহাসি করেছে, ট্রোল করেছে। আমরা কি সত্যিই একটা নিষ্ঠুর হয়ে গেছি? আইন, ধর্ম, মানবতা সব জায়গাতেই মৃত ব্যক্তির প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে, কারণ মৃত্যু সব হিসাব শেষ করে দেয়। আজ সুবর্ণার পরিবার কাঁদছে, কাল হয়তো অন্য কারো পরিবার কাঁদবে। তাই সময় এসেছে মানুষকে মানুষ হিসেবে দেখার। কারো পেশা, পরিচয় বা সামাজিক মাধ্যমের কর্মকাণ্ড দিয়ে নয়, মানবতা দিয়ে একজন মানুষের শেষ বিদায় নিশ্চিত করা উচিত। চুয়াডাঙ্গার এই ঘটনা শুধু একটি পরিবারের কষ্ট নয়, এটা আমাদের সমাজের মানবিকতারও একটি কঠিন পরীক্ষা। রিপোর্ট সিরাজুল ইসলাম, কয়রা, খুলনা।